তখন 12:30। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে পুরনো জমিদার বাড়ি। লোকজন একে বলে ভূতের বাড়ি। আজ রাতে কৌতূহলবশত রাহুল আর তার 3 বন্ধু টর্চ হাতে ঢুকে পড়ল ভেতরে। অন্ধকারে বাড়িটার ভেতরটা ভাঙাচোরা, ছাদের কাঠ ঝুলছে, বাতাসে ধুলো আর স্যাঁতস্যাঁতে গন্ধ। চারদিকে নীরবতা, শুধু দূরে ঝিঝি পোকার ডাক। হঠাৎ করেই ঠক 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 মনে হলো উপরতলা থেকে ভারী কিছু টানা হচ্ছে। বন্ধুরা চমকে উঠল। শোন, কে যেন হাঁটে, ফিসফিস করে বলল অরিন্দম। পা টিপে সিঁড়ির ধাপে উঠল তারা। টর্চের আলো হঠাৎ নিভে গেল, ঘুটঘুটে অন্ধকার। এরপর কানে লোক কর্কশ এক শব্দ, ঝর 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 ঝর। মনে হলো কাঠের দরজা আঁচড়ে কেউ ভেতর থেকে খুলতে চাইছে। রাহুল সাহস করে হাত বাড়িয়ে দরজাটা ঠেলতেই ধারাম, দরজা ভেঙে খুলে গেল। আর মুহূর্তেই কালো ছায়ার মতো এক বিশ্রী ঠান্ডা বাতাস সবাইকে ঘিরে ধরল। কানে ভেসে এলো এক ফিসফিসে গলা, তোরা কেন এসেছিস আমার ঘরে? চারজন একসাথে চিৎকার করে দৌড়ে নেমে গেল সিঁড়ি বেয়ে। কিন্তু ঠিক নিচে পৌঁছে দেখে যেই দরজা দিয়ে ঢুকেছিল সেটা নেই। শুধু লালচে দেয়ালে আঁচড় কাটা দাগ, আর তার মাঝখানে রক্ত মাখা অক্ষরে লেখা, এবার তোরা চিরকাল এখানে।